রাজধানীর ৩০০ ফিটে গাড়ি চাপায় নিহত বুয়েট শিক্ষার্থী মাসুদকে চোখের জলে বিদায় জানালো পরিবার ও সহপাঠীরা। দাবি জানান দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার ছেলে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রিয় সন্তানকে হারিয়ে বুক ফাটা এই আর্তনাদ মায়ের। ছেলে নিথর দেহ যখন সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আনা হয়, শোক আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। শুক্রবার মধ্যরাতে ৩০০ ফিট হয়ে বাড়ি ফিরছিলেন বুয়েটের ৩ শিক্ষার্থী। এ সময় পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয় তাদের। মুহূর্তেই ছিটকে যান ৩ শিক্ষার্থী। ঘটনাস্থলে মারা যান সিএসির ২১ ব্যাচের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। গুরুতর আহত হন একই ব্যাচের আরও ২ শিক্ষার্থী। প্রাইভেট কারের চালকসহ ৩ জনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের পরিবার ও বুয়েট কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে পুলিশ জানায়, প্রাইভেট কারটির চালকের আসনে ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ছেলে। গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা পরীক্ষার জন্য করা হবে ডোপ টেস্ট। বাদীপক্ষ আমাদেরকে জানাচ্ছেন যে, বা আমরাও ধারণা করছি বা তারাও বলছে যে হয়তো বা মদ্যপ অবস্থায় তারা গাড়ি চালাচ্ছিলেন কিনা। আমরা ৩ জন এই ঘটনাস্থল থেকে ৩ জনকে আমরা আটক করেছি আর কি, যারা প্রাইভেট কারের চালক এবং তার সাথে 2 জন সহযোগী ছিলেন। এই ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠে বুয়েট ক্যাম্পাস। সহপাঠী হত্যার বিচারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে বের হওয়া মিছিল শেষ হয় পলাশের মোড়ে গিয়ে দাবি জানান দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। সাবেক সেনা কর্মকর্তার পুত্র, এ লেভেলে পড়ুয়া ছেলে সাদমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই মোহতাসিম মাহমুদকে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার দাবি করছি। জুমার নামাজের পর বুয়েট কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে হয় মাসুদের নামাজের জানাজা। কয়েকদিন আগেও এই সড়কে দুর্ঘটনায় নিহত হন 2 শিক্ষার্থী। এমন ঘটনায় আতঙ্কে এই সড়কে যাতায়াতকারীরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।